আজকের পর্বে খুব মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি তো পার্সোনালি এই রেসিপিটা এত বেশি পছন্দ করি, মানে যে কোনো ধরনের ভর্তা খেতে খুবই পছন্দ করি। আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে একটি বেগুন আর একটি টমেটো চুলায় এভাবে করে পুড়ে সিদ্ধ করে নিচ্ছি। আরেকদিকে প্যানে ভেজে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন। কারা কারা আমার মতো এরকম ভর্তা লাভার আছেন তারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা যারা ভর্তা খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই রেসিপিটি। তারা এই ধরনের ভর্তা তৈরি করে দিলে কীভাবে যে চেটেপুটে খাবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকের এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে টমেটো বেগুন পুড়ে সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচামরিচ রসুন তো সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর একটা ডিম সিদ্ধ লাগছে, ডিমটাকেও সিদ্ধ করে নিচ্ছি। প্রথমেই টমেটো আর বেগুনের উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো করতে করতে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা আপনারা আমার চ্যানেলে এখনও নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য, অথবা পেজ ফলো দিয়ে রাখতে পারেন। এগুলো খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে বেগুন আর টমেটোর মুখটা একটু করে ফেলে দিচ্ছি। তারপর বেগুনের ভিতরটা ভালো করে দেখে নিতে হবে যেন এর ভিতরে কোনো ধরনের শক্ত অংশ অথবা পোকা থেকে যায় কিনা। অনেক সময় দেখা যায় যে বেগুনের বাইরেটা কত সুন্দর ভালো থাকে, কিন্তু ভিতরে অনেক সময় পোকা থাকে। তাই ভালো করে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর টমেটো আর বেগুনটাকে প্রথমে মেখে নিচ্ছি। এগুলো মেখে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিয়ে অন্যদিকে নিয়ে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর আগে থেকেই তেলে নেওয়া কাঁচামরিচ আর রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি আবারও 1/4 কাপ ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিব। যারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, অথবা শুকনো মরিচকে টেলে তারপর ওইটাও দিতে পারেন। তারপর আমি এখানে একটা শুকনো মরিচ দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, কারণ শুকনো মরিচের যে একটা ফ্লেভার আসে ভর্তাতে শুকনো মরিচ না দিলে সত্যিই জমে না। শুকনো মরিচ মাখা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। এগুলো ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা টমেটো আর বেগুন। টমেটো বেগুন দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল, কারণ সরিষার তেল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না ভর্তায়। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের মিক্স ভর্তার রেসিপি। এটা এত বেশি মজার হয়, বাসায় তৈরি করলে আপনারা দেখতেই পাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।